আজকে আমি কথা বলবো এমন একজন এইচএসসি ক্যান্ডিডেটের কথা যে 2 বছর অনেক কষ্ট করছে কিন্তু কোনো কারণে তার পরীক্ষাটা তার মন মতো হয় নাই। সে পরীক্ষাতে যে তার প্রেশারটা হ্যান্ডেল করতে পারে নাই। আর এবার তবে এইচএসসি 26 আপনাদের সাথে এমন হয়েছে যে আপনাদের প্রশ্নতেই প্রচুর পরিমাণ ভুল ছিল, যার কারণে তার এক্সামটা ওভারঅল আমি যদি মেনে বলি তাহলে মন মতো হয় নাই, ভালো রেজাল্ট সে করতে পারে নাই। এখন সে একদিন চিন্তা করলো যে ভাই আমার অ্যাডমিশনে কামব্যাক দেওয়া লাগবে, কিন্তু সে যখন ভার্সিটি কোচিং করতে গেল তখন দেখলো কি সময় হাতে মাত্র 3 মাস এবং একের পর এক পরীক্ষা এবং আশেপাশের এক্সপেকটেশনের প্রেশার। মা বাবা প্রতিদিন তাকে জিজ্ঞেস করতেছে যে কিরে তোর নাম্বার কত, কিন্তু সে ভাই উইকলিতে কোনোদিনই সে নাম্বার বেশি পেত না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মাত্র 10টা দিনে আপনার ভার্সিটি ইউনিটে, সেটা ঢাবি হোক, জাবি হোক, রাবি হোক, চবি হোক, প্রতিটার কোশ্চেন ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50 করে টপিকস পড়ব বা টপিকস শেষ করার একটা মাস্টার প্ল্যান আমি দিয়ে দিব। এবং সবচেয়ে মজার কথা হলো যে এই ক্লাসগুলো বা আমি যে প্ল্যানটা আপনাকে বলবো এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ভাই আপনার একদম ফাইনাল এক্সামে যে আপনি 80 থেকে 90% এই ক্লাসগুলো থেকেই পাবেন। তার কারণটা কি ভাই, গত বছর আপনাদের যারা বড় ভাইরা ছিল তারাও সেম ভাবে কমন পেয়েছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তোমাকে আমি যে 10 দিনের প্ল্যান দিব, তুমি যদি একটু কষ্ট করে ভাই কমপ্লিট করতে পারো তাহলে ভাই আমি তোমাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ তোর প্রথম যেদিন ভাই উইকলি এক্সাম হবে সেখানেই তোর ফুল মার্ক থাকবে। তুই দেখবি প্রথম এক্সামেই তুই টপ 100-এ চলে আসছিস, যেখানে তোর অলরেডি 2 বছরের ভাই তুই খুবই স্ট্রাগল করছিস, বাট তার জন্য 10 দিন তোকে খুব হার্ড ওয়ার্ক করতে হবে। তুই একটু চিন্তা করে দেখ, তোর যদি 10 দিনে তোর সিলেবাসটা একবার আমি তোকে শেষ করে দিতে পারি, তুই কত জনের থেকে আগায় যাবি ভাই। অ্যাডমিশন মানে কম্পিটিশন, রিজেকশন অফ দ্য, মানে এটাকে বলা হয় প্রসেস অফ রিজেকশন। তোকে অন্যদের থেকে আগাইতে হবে, অন্যদের থেকে আগাইতে হলে স্মার্ট এবং সাথে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। তাহলে আপনারা কি ভাই মাস্টার প্ল্যানের জন্য রেডি? আমি এখন আপনাকে, আমি জানি এটা প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করবে এবং এই জাস্ট একটা ভিডিওর জন্য ইনশাল্লাহ কম্পিটিশন এবার অনেক বেড়ে যাবে। তাই আপনি যদি একটুও ভাই আপনি ঢিলামি দেন তাহলে ভাই আপনি অনেকের থেকে পিছিয়ে যাবেন। তাহলে ভাই শুরু করি যে কিভাবে 10 দিনে পুরো ভার্সিটি ইউনিটের সিলেবাস একবার শেষ করা যায়। অর্থাৎ আপনি অফলাইনে ভার্সিটি ইউনিট অ্যাডমিশন শুরু হওয়ার আগেই আপনি সিলেবাস একবার শেষ করে বসতেছেন, তাহলে 3 মাস ধরে আপনার মাথায় থাকবে যে ভাই কোথায় কোথায় আমি পারি না, সেই জায়গাটা আমার ইমপ্রুভ করতে হবে। শুরু করি ভাইয়া দ্য মোস্ট বিউটিফুল প্ল্যানে। সবার আগে আমি যদি ভাই একটু কথা বলি আপনার টাইমের ব্যাপারে। এইচএসসি 26 আপনারা বাকি যে কোনো ব্যাচের থেকে সবচেয়ে কম সময় পেয়েছেন, সবচেয়ে কম সময় পেয়েছেন এবং সময়টা কত? মাত্র 3 মাস। একটা 3 মাসে হয় কি, একটা বাচ্চা কোনোদিনই, তুমি তোমাদের বড় ভাইদেরকে জিজ্ঞেস করো, তারা 4 থেকে 5 মাস পাওয়ার পরও বা অনেকে 6 মাস পাওয়ার পরও সিলেবাস একবারও শেষ করতে পারে নাই। সেখানে আমি বলতেছি যে বড় ভাইয়ের হাত ধর, বড় ভাইয়ের কথা শুন, তোকে আমি ইনশাল্লাহ এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সিলেবাস একবার শেষ করে দেবো, তাও মাত্র ভাইয়া 10 দিনের মধ্যে। এখন ভাই এটা শেষ করার সবচেয়ে বড় যে আপনার বেনিফিট, সে বেনিফিটটা কি? আপনি যখন ক্লাসে যাবেন তখন ভাই কেউ আপনাকে আর চমক দেখাইতে পারবে না। আপনি অলরেডি জানেন যে ভাই আমার কোশ্চেন ব্যাংক সবগুলার একবার করে শেষ করা, আমি জানি যে কন্টেন্টটা কি, আমার এটা সম্পর্কে আর কোনো আনক্লিয়ারিটি নাই, কেউ আর আমার ব্রেন ম্যানিপুলেট করতে পারবে না। এটা তো জানেন যে কোনো এক্সাম, পৃথিবীর যে কোনো এক্সামের 60 থেকে 70% কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকের প্যাটার্নেই আসে। পৃথিবীর যে কোনো এক্সাম, শুধু বাংলাদেশের তোমার একটা ঢাবি তোমার কেউ ঢাবি যাবি না, যে কোনো দেশের যে কোনো এক্সাম। তো ব্যাপারটা কি ভাই, তোমার এখানে কোশ্চেন ব্যাংকটা 10 দিনে একবার শেষ করে ফেলাটা ফরজ। কাদের জন্য ফরজ? যারা জানে যে ভাই তাদের এইচএসসি এক্সাম অলরেডি রেজাল্ট খারাপ আসতেছে। কারণ ভাই দিন যত সামনে যাবে, এই যে 3 মাসের যে আমি কথা বলতেছি, এটা যে 3 মাস, এই 3 মাসকে আমি বলি ভাই কি বলবো, সবচেয়ে ডিপ্রেসিং 3 মাস। এই 3 মাসের যত আপনি ভাই সামনে যাবেন, আমি যতই কথা বলি, যতই মোটিভেট করি, আপনার পড়া ভাই ধীরে ধীরে কমতে থাকবে। তার কারণটা কি ভাই? এক্সপেকটেশন অনুযায়ী নাম্বার আসে না। তাই আপনি যদি ভাই 10 দিন আপনার সিলেবাসটা একবার শেষ করতে পারেন, প্রথম উইকলিতে আপনি ভালো পাবেন এবং তারপর আপনি জাস্ট 3 মাস ধরে আপনার ওই উইক জায়গাগুলো আপনি ইমপ্রুভ করবেন। কারণ ইমপ্রুভমেন্টের তো স্কোপ আছে, তাই না? তোমাকে যদি আমি 1 বছর দিই, তুমি চাইলে 1 বছর ধরেও ইমপ্রুভ করতে পারবা। এই 3 মাস ধরে তুমি যখন ইমপ্রুভ করবা, তুমি জানো ভাই সিলেবাস ভাই আমাকে প্রিপারেশনের শুরুতেই একবার শেষ করা দিছে। পুরো প্রিপারেশনে তুমি আরেকবার চাইলে 1 থেকে 2-3 বার শেষ করতে পারবা। তার মানে পরীক্ষার আগে তুমি জাস্ট এই প্রথম একটা স্টার্টের জন্য, বলে না যে স্টার্টটা বা শুরুটা খুবই ভালো হওয়া উচিত, এই শুরুটা জাস্ট ভালো হওয়ার জন্য তুমি 3 মাসের সিলেবাস তোমার মন মতো 2-3 বার শেষ করতে পারবা। টোটাল 4 থেকে 5 বার যখন সিলেবাস শেষ হয়ে যাবে, যেখানে তোমার বন্ধু জাস্ট এই প্রথম 10 দিন কষ্ট না করার জন্য তাকে 3 মাস কনফিউশন এবং স্ট্রাগলের মধ্যে থাকতে হবে। সে জাস্ট চিন্তা করবে কবে আমি কোশ্চেন ব্যাংক শেষ করব, সেখানে তুমি জানো আমার কোশ্চেন ব্যাংক শেষ। বুঝতেছো দুইজনের প্রিপারেশন কি মানে ভয়ঙ্কর ডিফারেন্স? ধর একটা রহিম, একটা করিম। রহিম প্রথম 10 দিনে তার সিলেবাস একবার শেষ করলো, তাহলে রহিম বাকি 3 মাস কি চিল ভাবে পড়বে, কোনো স্ট্রেস নেবে না, সিলেবাস তাহলে 3 থেকে 4 বার শেষ করতে পারবে। সেখানে করিম জাস্ট ভয়ে থাকবে নেক্সট চ্যাপ্টারে কঠিন কি আসবে, নেক্সট চ্যাপ্টারে কঠিন কি শর্টকাট আসবে, ভার্সিটিতে কোশ্চেন কেমন আসে, সে একটা পুরা অন্ধকারের মধ্যে আছে, সে সেখানে কিচ্ছু জানে না।
বাট অন দ্য আদার হ্যান্ড দ্য ফার্স্ট পার্সন, তার হাতে একটা ভাই বিশাল বড় টর্চ লাইট আছে। সে যত অন্ধকারী মানুষ দেখাক না কেন, সে রাস্তা অলরেডি চিনে, সে রাস্তা অলরেডি একবার হাঁটছে। কথা বুঝতে পারছেন? তার মানে ভাই এটা আপনাদের সবার জন্য একদম ফরজ, করতেই হবে, করতেই হবে। আমি আবারও বলি ভাই, সময় খুবই কম, করতেই হবে। একবার কোচিং শুরু হয়ে গেলে তুমি এত টাইম পাবা না পড়ার, জাস্ট তোমার দৌড়াদৌড়ির মধ্যে যাবে, ব্রেন সবসময় একটা কি বলে একটা হ্যাপাজারের মধ্যে থাকবে। তাই ভাই এখন ছুটি না কাটায় এই 10 দিনের মধ্যে সিলেবাস একবার শেষ করে ফেলেন। ভাই আমি আবারও বলতেছি, চান যদি পাইতে হয় কষ্ট আপনাকে করতে হবে। এখানে কোনো পরে করব না করব সময় আসবে না, পরে বলে কিচ্ছু আসবে না। তখন একের পর এক ক্লাস পরীক্ষা চলতে থাকবে, তুই তখন সিলেবাস শেষ করার টাইম পাবি না। এখন এখানে আসে ভাইয়া, সিলেবাস শেষ করবো কিভাবে? দেখেন ভাই, সিলেবাস শেষ চাইলে করা যায় বহুত, মানে আপনার জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যতগুলা কি বলে চ্যাপ্টার আছে, জাস্ট এক ভেক্টর আমি চাইলে আপনাকে 3 থেকে 4 মাস পড়াতে পারি, এবং আপনার কাছে এখনো সবকিছু নতুনই লাগবে, পড়ার কোনো শেষ নাই। কিন্তু আমরা এখানে জাস্ট ইম্পর্টেন্ট টপিকস করবো, এমন একটা টপিকস করবো যেখান থেকে 80 থেকে 90% তোমার মেইন এক্সামে তুমি যে ঢাবিতে বসো, জাবিতে বসো, রাবিতে বসো, চবিতে বসো, ভার্সিটি ইউনিটের তামাম দুনিয়ার যে কোনো ভার্সিটিতে তুমি বসো, 80 থেকে 90% এই প্রশ্নগুলোই আসবে। তুমি এই যে আমি যে তোমাকে 10 দিনের যে আমি প্ল্যান দিব, এটা তুমি যদি কমপ্লিট করতে পারো, তুমি বাজারের যে কোনো কোশ্চেন ব্যাংক না তুমি বলবো যে ভাইয়া ক্লাসে করাইছে, এই পরিমাণ কনফিডেন্স তোমার ফিল হবে। তার মানে আমাদের এখানে ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে। দেখেন অ্যাডমিশনে সে চান্স পায় না যে অনেক পড়ে, অ্যাডমিশনে সেই চান্স পায় যে সিলেক্টেড জিনিস বারবার পড়ে। আমি আবারও বলি, অ্যাডমিশনে সে চান্স পায় না যে অনেক পড়ে, সেই চান্স পায় যে সিলেক্টেড জিনিস বারবার পড়ে। তুমি কত বেশি জানো এটাতে কোনো যায় আসে না, তুমি কতটুকু জানো এবং সেটা ইম্পর্টেন্ট কিনা এবং প্রিসাইজ কিনা, এটাই ম্যাটার করে যে তুমি অ্যাডমিশনে ভাই চান্স পাবা কি পাবা না। তারপরে বুঝে গেছে আমরা শুধু এখানে ইম্পর্টেন্ট টপিকস পড়বো। এবার আসবে ডাইরেক্ট গেম প্ল্যানে। গেম প্ল্যান কি? আজকে থেকে শুরু হচ্ছে 6 তারিখ, আজকে থেকে আমাদের স্টার্ট হবে। আপনারা ভিডিওটা সন্ধ্যা 6টার দিকে পেয়ে যাচ্ছেন। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 10 দিন। 10 দিনে টোটাল আমি আপনাদের 61 আওয়ার্স মানে প্রায় 61 ঘন্টার আমি আপনাদেরকে ক্লাস দেব। কিসের ক্লাস দেবো ভাই? ফিজিক্স 2 পেপার, কেমিস্ট্রি 2 পেপার, ম্যাথ 2 পেপার। আমি আবারও বলি, এবং সেখানে আপনি কি করবেন, প্রতিদিন 6 ঘন্টা করে আপনি অ্যালোকেট করবেন। মানে কি, এখানে আপনার ভাই 6 আওয়ার ক্লাস, 6 আওয়ার প্লাস সাথে ভাই আপনি 2 ঘন্টা প্র্যাকটিস, টোটাল 8 আওয়ার। এখানে ভাই সেমভাবে 8 আওয়ার 8 আওয়ার 8 আওয়ার 8 আওয়ার করতে 60 ঘন্টা লেকচার শেষ করতে আপনাকে ভাই টোটাল 80 ঘন্টা লাগবে। এখানে সুবিধা কি হলো বা আপনি ভাই কিভাবে শেষ করবেন আমি দেখাই দিচ্ছি। সবার আগে আসি ভাই, কি বলবো, টপ 50 ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে আমার 80 থেকে 90% ভার্সিটি ইউনিটে আসে। এই যে দেখেন, আপনাদের ভার্সিটি ইউনিটের যেমন একটা ফিজিক্সের ক্লাস দেখাচ্ছি, দেখেন এইভাবে আপনাকে পুরো প্লে লিস্টে সবগুলো দেওয়া আছে, ঠিক আছে? আপনার একদম কেমিস্ট্রি থেকে শুরু করে এভরিথিং এখানে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখন ভাই কথা হলো যে সবার আগে আমি যদি ভার্সিটি ইউনিটের ফিজিক্সে যদি আমি কথা বলি, নিচে যদি আমি যাই, দেখেন এখানে এটা ভার্সিটির টপ 50 টপিক, যার বাইরে কোশ্চেন আসবে না। এটা আপনাদের 2025 সালের ভাইয়ারা অলরেডি প্রুভেন। কত হাজার মানুষ ক্লাস করছে 2025 সালে দেখেন তো একটু ভাইয়া, কত হাজার? 1,14,000। অ্যাডমিশন দিতে বসে কত? 1.5 থেকে 2 লাখ। সবাই এই ক্লাস করেই বসছে। এতটা এফেক্টিভ ক্লাস, এতটা এফেক্টিভ ক্লাস, এবং এখান থেকে গত বছরই আপনার প্রায় 80 to 90% কমন আসছে। এবার দেখেন ভাই, এটা তো আপনার শর্ট সিলেবাসে আছে ভাই, শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার সেখান থেকে আপনার অ্যাডমিশন 70% আসবে। কত পার্সেন্ট আসবে? 70% আসবে, 70%। কোশ্চেন যদি খুব টাফ করে তাও আপনার 70% আসবে। কোশ্চেন যদি ভাই স্ট্যান্ডার্ড করে তাও ভাই আপনি 80 to 85% পেয়ে যাবেন। জাস্ট 15% আপনার ফুল সিলেবাসের চ্যাপ্টার থেকে আসবে। ওটা এখন টেনশন নাই, ওটা এখন না ভাই, যেটা আছে সেটার দিকে ফোকাস করেন। আমার কথা ভালো মতো বুঝতে পারতেছেন? জি ভাই। তার মানে গত বছর আমার এখান থেকে 80 থেকে 90% কমন আসছে, এই বছর ভাই আমারও 70 থেকে 80% একদম শিওর শর্ট প্রতিটা ভার্সিটিতে কমন আসবে। এখন ভাই আমি এই ক্লাসগুলো কিভাবে ডিজাইন করছি বলে দিই। দেখেন এই ক্লাসটা কিভাবে পাবেন আমি বলতেছি, আগে ক্লাসে কিভাবে ডিজাইন করছি সেটা বলি। দেখেন এখানে টাইম স্ট্যাম্প দেওয়া আছে। এই যে টাইম স্ট্যাম্পটা যদি আমি একটু দেখাই, দেখেন আপনাদের সবার আগে ভেক্টর। দেখেন ভেক্টর আমাদের এখানে প্রায় কতক্ষণ, প্রায় 2.5 ঘন্টা ধরে পড়ানো হয়েছে। এই ভেক্টরে আমি বেসিক থেকে, তুমি কিচ্ছু জানো না সেভাবে পড়েছি, একদম নেগেটিভ থেকে পড়েছে ক্লাসে। নেগেটিভ থেকে একদম অ্যাডভান্স মানে কি, তোমার যত ধরনের ক্লাস লাগে, যত ধরনের কনসেপ্ট লাগে সব কিছু এখানে কভার করে দেওয়া আছে, সব কিছু, এভরিথিং। সেম ভাবে ভাই নিউটনের বলবিদ্যা, সেম ভাবে সব প্রতিটা এভাবে ভাই সেম ভাবে শেষ করানো হয়েছে। এভাবে ফিজিক্স ফার্স্ট, এভাবে ফিজিক্স সেকেন্ড, এভাবে কেমিস্ট্রি ফার্স্ট, এভাবে কেমিস্ট্রি সেকেন্ড, ম্যাথ ফার্স্ট, ম্যাথ সেকেন্ড, সবগুলা ভাই করায় দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের বলা যায় এভরি স্টুডেন্ট, এইচএসসি 25-এর এভরি স্টুডেন্ট এই ক্লাস করে গেছে। এবং ভাই সবাই আলহামদুলিল্লাহ যারা এটার উপর ভালোভাবে প্র্যাকটিস করছে তারা এখন ভার্সিটিতে আছে। এখন ভাই ক্লাসটা কিভাবে পাবো সেটা আমি বলে দিচ্ছি, বাট সবার আগে আপনাকে বুঝতে হবে আমি যে কন্টেন্টটা দিচ্ছি এটা একটা পুরো হীরার খনি। এই হীরার খনি আপনাকে ভাই 10 দিন আমি আপনাকে প্ল্যান বানিয়ে দিচ্ছি। এই প্ল্যান দিয়ে যদি টোটাল 61 ঘন্টা প্রতিদিন 6 ঘন্টা করে শেষ করবেন,
শেষ করে সুন্দর মতো ভাই 2 ঘন্টা কি সেটার উপরেই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখন আসে ভাই মেইন কথা, ভাই স্লাইড থেকে শুরু করে সবকিছু আমি দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ভাই ক্লাসে ভাই আপনি কি ধরনের কোশ্চেন নিছেন? এভরি ভার্সিটির এভরি ইম্পর্টেন্ট, এভরি হার্ড, এভরি রিলেভেন্ট প্রতিটা কোশ্চেন আমি ইনক্লুড করছি, এটা নিয়ে টেনশন করতে হবে না। এবার ভাই কথা হলো যে ভাই নোটের ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন। দেখেন এখানে আপনি একটা নোট দেখতে পাচ্ছেন, এই নোটটা খুবই প্রিসাইজ নোট, হ্যান্ড নোট, হাতে লেখা নোট। এখানে আমি দেখেন প্রতিটা সুন্দর মতো থিওরি ইনকালপিট করে ভিতরে আপনার সুন্দর সুন্দর কোশ্চেনও আমি অ্যাড করে দিচ্ছি, সাথে সাথে কোশ্চেন, যাতে আপনার থিওরি পড়ার পরে আপনি যাতে কোশ্চেনও সাথে সাথে সলভ করতে পারেন। যেমন আমি আপনাকে একটু এক্সাম্পল দিই, দেখেন দাঁড়ান একটা মিনিট। দেখেন এখানে খুব সুন্দর মতো ছক আকারে প্রতিটা জিনিস একদম এক্সপ্লেন করা আছে। যেমন দেখেন ছোট ছোট শর্ট টাইপের কোশ্চেন যেগুলো আপনার অলরেডি অ্যাডমিশনে আসছে, ঠিক আছে, সেগুলো ভাই প্রতিটা এখানে দেখেন সুন্দরভাবে আপনার এই যে সুন্দরভাবে ইনকালপিট করে দেওয়া আছে। তাহলে ভাই আপনি এখান থেকে নোটও পেয়ে যাবেন, হ্যান্ড নোট। এবার ভাই আপনি আপনার যদি অলরেডি আগের কোনো বানানো নোট থাকে সেটার উপর আপনি চাইলে এই নোট থেকে অ্যাডিশন করতে পারেন, অথবা যদি আপনার হাতে বানানো নোট না থাকে আপনি চাইলে এটা ভাই প্রিন্ট করে নিজেও নোট হিসেবে ইউজ করতে পারেন, সমস্যা। আপনাকে আমি নোট দিয়ে দিব সাথে ভাই ক্লাস স্লাইডে, এবং এই স্লাইডে আপনার বিগত বছরের এভরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, এভরি ইম্পর্টেন্ট কোশ্চেন টাচ করানো আছে। কথা বুঝতে পারছেন? তাহলে ভাই টোটাল 61 ঘন্টা আমি 6 ঘন্টা বেশি না, 6 ঘন্টা আমি লেকচার নিয়ে বসবো। লেকচার আমি 1x-এ দেখবো, 1x-এ দেখবো, অবশ্যই ভাই মাতব্বারি করবি না, 1x-এ তুই যতই পারিস ভাই 1x-এ দেখবি। একটা রিকোয়েস্ট, বড় ভাইয়ের একটা রিকোয়েস্ট, কারণ কি সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে। ক্লাস আমি দেখবো, সাথে আমি হাতে ব্যাগ খাতায় আমি প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে করে ভাই আমি 6 ঘন্টা করে 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 15 তারিখ পর্যন্ত আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটার সিলেবাস আমি একবার শেষ করবো। যাদের ভাই ভার্সিটি ইউনিটে কামব্যাক দেওয়া দরকার তারা এটা ডেডিকেটেড ভাই ফলো করেন, অন্য কোনো বড় ভাই দিবে না। এই লেকচার সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা নিচ্ছে না, সম্পূর্ণ ফ্রি। কথা বোঝা গেছে? প্ল্যান ফিক্স, ক্লাস, স্লাইড, নোট, নিজের কষ্ট, 10 দিন সিলেবাস ডান। সব জায়গাতে অফলাইনের প্রোগ্রাম 14 তারিখ থেকে শুরু হবে। তুই একটু এফোর্ট দিয়ে চাইলে 14 তারিখের মধ্যে শেষ করে তুই যাবি, তোরে মনে হবে ভাই আমি বস, কিং, এই দুনিয়ার কিং, রাজা। ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক আমার একবার ডান। এবার আসি ভাইয়া, কোথায় পাবো? নিচে ভাই দেখেন, যারা ফেসবুকে দেখতেছেন অথবা ইউটিউবে দেখতেছেন, একটা টেলিগ্রাম গ্রুপ আছে, একটা ফেসবুক গ্রুপ আছে, দুইটাতে সুন্দরভাবে জয়েন হয়ে থাকেন। আজকে রাত 9টায়, 6 তারিখ রাত 9টায়, রাত 9টায় ফিজিক্স টপ 50-র প্রথম যে ক্লাসটা সেটা আপলোড হবে, ঠিক আছে? টপ 50 ফিজিক্সের ফার্স্ট যে পার্ট সেটা আপলোড হবে। ফার্স্ট পার্ট আমি এখানে আপনাদেরকে দিয়ে দিব। কোথায়? টেলিগ্রাম গ্রুপে বা ফেসবুক গ্রুপে। কারো টেলিগ্রাম গ্রুপ না থাকলে ফেসবুকে জয়েন হবে, কারো ফেসবুক না থাকলে টেলিগ্রামে জয়েন হবে। কথা বুঝতে পারছেন? এভাবে করে প্রতিদিন আমি একটা করে আপনাকে একদম সুন্দর মতো সাজাই দেবো, ঠিক আছে? প্রতিদিন ভাই ক্লাস আপলোড হবে, এবং ক্লাস আপলোড হয়ে আপনাকে পুরো জিনিসটা আমি একদম সুন্দরভাবে 10 দিনের মধ্যে সিলেবাস একবার ডান করে দেবো, একদম কমপ্লিটলি ফ্রিতে। আর কি ভয় লাগতেছে ভার্সিটি ইউনিট নিয়ে? কোনো ভয় থাকবে না। আমি তোকে বলতেছি না, বড় ভাইয়ের কথা শুনে তুই যদি সিলেবাস একবার শেষ করতে পারিস, ভার্সিটি ইউনিট নিয়ে তোর বিন্দু পরিমাণ ভয় লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এবার ভাই সিলেবাস আমার একবার ডান হওয়ার পরে এখন ভাই কথা হলো যে ভাই আমাদের অদম্য ব্যাচ, এই ব্যাচের নাম শুনেন না এমন কেউ নাই ভাই। কেন? কারণ এই অদম্য ব্যাচে আমি এক্সপেক্ট করতেছি এবার প্রায় 10,000-প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট অ্যাড হবে, মিনিমাম 10,000-এর মতো স্টুডেন্ট অ্যাড হবে। প্রতিদিন প্রচুর স্টুডেন্ট অ্যাড হচ্ছে। কেন? কারণ আপনারা আমার কাছ থেকে 26-এ ম্যারাথনে পড়ছেন, ভরসা রাখছেন, এবং এই ভার্সিটি ইউনিটের কন্টেন্ট দেখার পরে আমি বলবো ক্লাস দেখে তুই জাজ কর। ক্লাস দেখার পর তোর আরও বিশ্বাস হয়ে যাবে যে ভাই ইনশাল্লাহ এরকম বেস্ট ক্লাস আমি কোনোদিন কোথাও পাইতাম না, না ফিজিক্সের, না কেমিস্ট্রির, না ম্যাথের। তো ব্যাপারটা হলো কি ভাই, অদম্য ব্যাচে আমি কি করবো, প্রতিটা চ্যাপ্টার ফিচার্সগুলো একটু বলে দিই। প্রতিটা চ্যাপ্টারের একদম সুন্দর ম্যারাথন নিব আমি, আপনাদেরকে আবার ফুল সিলেবাসের প্রতিটা চ্যাপ্টার ইন ডিটেলসে বেসিক থেকে পড়াবো। এভরি টাইপ অফ কোশ্চেন, এভরি টাইপ অফ শর্টকাট, এভরি টাইপ অফ হ্যান্ড ক্যালকুলেশন, এভরি কনসেপ্ট সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে, এর থেকে ফান ওয়েতে পড়ানো সম্ভব না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। ক্লাস দেখ, তুই টপ 50 ক্লাস দেখলেই বুঝবি যে ভাই আপনাকে আসলে জাজ করাই আমাদের ভুল। এবং সাথে কি রেকর্ডেড ইনফিনিটি এক্সেস আপনাদের ওয়েবসাইট অলরেডি রেডি হচ্ছে, সেখানে আপনি পেয়ে যাবেন। যারা অদম্য ব্যাচে আছেন তারা একটু ধৈর্য ধরেন, পেয়ে যাবেন, ঠিক আছে? 1-2 দিনের মধ্যেই। এখানে ভাই আপনার ঢাবি, খুবি, জাবি, রাবি প্রতিটার বিগত বছরের 10 থেকে 20 বছরের কোশ্চেন আলাদাভাবে চ্যাপ্টার ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ, উইথ বেসিক রেকর্ড করানো আছে, উইথ বেসিক সব কিছু দেওয়া আছে। এই জন্য আমি এটাকে বলি ইনফিনিটি এক্সেস। এবং সামনের যতগুলো ম্যারাথন নামবে সবগুলো আপনি ফ্রিতে এক্সেস পেয়ে যাবেন, আপনাকে আর কোনো পেমেন্ট করতে হবে না। ব্যাচ ম্যাটেরিয়ালসে যদি আমি কথা বলি, ক্লাস স্লাইডের মধ্যেই আমি আপনাকে সব কোশ্চেন ব্যাংক দিয়ে দিব, যত হ্যান্ড নোট লাগিয়ে দিয়ে দিব, তো আপনাকে এর বাইরে কিছু দেখা লাগবে না। এবং এক্সামের যদি আমি কথা বলি, প্রতিটা
ক্লাসের উপর আপনার এক্সাম হবে, তাই 52টা এক্সাম, 52টা ক্লাস, 52টা এক্সাম। তারপর আপনার হবে প্রতি উইকলিতে একটা এক্সাম, 3 মাসে শেষ করবে, তাই মান্থলি 3টে এক্সাম, পেপার ফাইনাল 8টা, সাবজেক্ট ফাইনাল 4টা, কম্বাইন্ড পেপার 2টা, মডেল টেস্ট 6টা, টোটাল 87টা এক্সাম। এর থেকে বেশি এক্সাম অনলাইনে কেউ নিচ্ছে না, এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড এক্সাম। বা ক্লাস শুরু হবে কবে থেকে? ক্লাস শুরু হবে 9 তারিখ থেকে। সবার আগে আমরা শুরু করবো, সবার আগে আমরা শেষ করবো। অনেকে বলতে পারে ভাই আপনার ব্যাচের সাথে তো আমার টপ 50টা আমার হলো ক্রাশ করবে। ক্রাশ করবে না, টেনশন নেই। ক্রাশ করবে না, টেনশন নেই, ঠিক আছে? আমি আপনাকে প্ল্যান বানাই দেবো, প্যারা নিয়েন না। কথা বলছেন, আপনি 9 তারিখ থেকে আরামসে শেষ করতে পারবেন। বাট এই 9 তারিখের আগে 6, 7, 8 কোনোভাবে নষ্ট করা যাবে না। টপ 50 থেকে প্রতিদিন 6 ঘন্টা 6 ঘন্টা আমি ধীরে ধীরে আগাবো, বাট পারফেক্টভাবে আগাবো। আমার সিলেবাস শেষ করা চাই। কথা বুঝতে পারছেন? তবে ব্যাচে তো আমি আসি, আপনার আদার যেভাবে কনফিউশন, এবং যদি কেউ মনে করে যে ভাই কনফিউশন আমাকে একদম শুরু থেকে বেসিক থেকে পড়ানো, আমি আপনাকে একদম বেসিক থেকে পুরা প্রো বানাই দিব। যা ক্লাসে পড়াবো এর বাইরে, ভাই এখান থেকে কমন আসবে কতটুকু? 100%। ক্লাসে যা পড়াবো 100%, এর বাইরে আসবে না, কোনোদিন আসবে না, কোনো দিনই আসবে না। যে কোনো ভার্সিটিতে 100%। এত ভ্যারাইটির কোশ্চেন, এত ঘুরায় ঘুরায় প্র্যাকটিস করাবো যে তুই প্রো হয়ে যাবি। তুই নুব তো, তোকে প্রো বানাই দেবো। 3 মাস আমাকে টাইম দে, ঠিক আছে? ভাই ব্যাচের প্রাইস কত? 4000 না 5000 না 6000? 1250 টাকা। এটার অফার আজকে ভাই রাতে 12টায় শেষ হওয়ার কথা ছিল, বাট আমি বাড়াই দিলাম। কয় তারিখ পর্যন্ত বাড়াই দিলাম? আজকে 6 তারিখ না, 8 তারিখ রাত 12টায়। এবং এটাই ফাইনাল, এটাই ফাইনাল, এরপর আর নাই। এরপরে ভাইয়া ব্যাচের প্রাইস 2500 টাকা হয়ে যাবে, ঠিক আছে? 12টা, এরপর আর কোনো বাড়বে না। কারণ কি 9 তারিখ থেকে ক্লাস শুরু, এরপর ভাই অফার বাড়ানোর কোনো দরকার নেই। টাকা পাঠাবেন কিভাবে? নাম্বার দেওয়া আছে 01521711585। একটা ফোন নেবেন, এই নাম্বারটা আগে সেভ করবেন, লাইটিং ফিস দিয়ে সেভ করলেন। সেভ করার পর বিকাশ, নগদ বা রকেটে 1250 টাকা সেন্ড মানি করলেন। সেন্ড মানি করার পর এই নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপে আপনার যে সেন্ড মানি করছেন সেটার স্ক্রিনশট, অথবা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা অথবা টিআরএক্স আইডিটা আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন যে ভাই আমাকে অদম্য ব্যাচে অ্যাড করে দেন। অনেকে জানি ভাই ওয়েবসাইটে অ্যাড হতে চান, ওয়েবসাইটটা ভাই অন দ্য প্রসেস। ইনশাল্লাহ আমরা শনিবারের মধ্যে পেয়ে যাবো, ঠিক আছে? আজকে বৃহস্পতিবার, শনিবারের মধ্যে ওয়েবসাইট পেয়ে যাবো, তখন ওয়েবসাইট দিয়ে ভর্তি হতে পারবা। সব কিছু বুঝাই দেবো আমরা ওয়েবসাইটে। ক্লাস হবে আমাদের ভাইয়া কি বলে ইউটিউবে আনলিস্টেড ফরম্যাটে, কোনো ফেসবুকে ক্লাস হবে না, কোনো ডিস্ট্রাকশনের কোনো সুযোগ নেই। কথা বুঝতে পারছেন? জি ভাই। তাই যারা এখনও চিন্তা করতেছিলেন অ্যাড হন, অ্যাড হয়ে যান। কীভাবে অ্যাড হবেন ওইটা ভাই নিচে দেওয়া আছে, নিচে একটা ড্রাইভ ফোল্ডার দেওয়া আছে, বা ইউটিউবে যারা দেখতেছেন এই ইনস্ট্রাকশনসগুলো আবার দেওয়া আছে। বাট দেখা দরকার নেই, এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি সরে যাই। স্ক্রিনশট নিয়ে এখনই ভর্তি হয়ে যান, ঠিক আছে? ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। তাহলে বুঝে গেছে ভাই? তাহলে আমি আবারও বলি যে ভাই আপনারা টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সিলেবাসটা একবার শেষ করে ফেলেন। এর থেকে বেস্ট কোনো প্ল্যান হতে পারে না। কথা বুঝে গেছে? ওকে। অ্যাট দেন লাস্টে একটা স্টোরি দিয়ে আমি শেষ করব। ইমাম বুখারী রহিমুল্লাহ, এনার স্টোরি আপনারা জানেন কিনা? ওয়ান অফ দ্য বেস্ট স্কলার, তাই না? হাদিসের এক্সপার্ট ছিল, তাই না? উনি এক একটা হাদিস কালেক্ট করার জন্য কি পরিমাণ কষ্ট করছে আগেকার স্কলাররা, সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। একে তো তারা মরুভূমি এলাকায় থাকতো, যেত গরমের মধ্যে, ধুলা বালি কি না করছে, এক একটা হাদিসের জন্য কত কত কিলোমিটার গেছে। আজকালকার যুগের মতো তার প্লেন নাই, তাই না? হেঁটে হেঁটে যেত। কিন্তু সেখানেও তারা কোনোদিন জ্ঞানের জন্য কম্প্রোমাইজ করে না, ঠিক আছে? ইলিম সবচেয়ে বড় একটা জিনিস। একটা ইমানদার ব্যক্তির ইলিম থাকতে হবে। ইলিম না থাকলে তার ইমান ভাই দুর্বল হয়ে যাবে। তুমি জানোই না, তুমি একটা বিধান জানোই না, তুমি এটা ফলো কিভাবে করবা? কথা বুঝতে পারছো? তো ব্যাপারটা হলো কিভাবে ইলিমের জন্য এই ইসলামিক স্কলারদের মতো আমাদেরকে ভাই কষ্ট করতে হবে, তাই না? তারা এক একটা হাদিসের জন্য কি পরিমাণ কষ্ট করছে, কি পরিমাণ কষ্ট করছে, কোনো জায়গাতে কোনো স্যাক্রিফাইস করে নাই। প্রতিটা তুমি স্কলারের অবস্থা শোনো, একদম লো স্টেট থেকে আসছে, একদম লো স্টেট থেকে আসছে। লো স্টেট বলতে কি ভাই লেখার জন্য খাতা ছিল না, কলম ছিল না, পাথরের উপর লিখছে। হয়তো জিনিসগুলো দেখে কাল্পনিক মনে হচ্ছে, ভাই এটা আমাদের আমরা শুনে কি করবো? আমি জাস্ট তোমাকে এটা বুঝাচ্ছি যে আল্লাহ তোমাকে অনেকটা প্রিভিলেজ রাখছে। তুমি এই ভিডিওটা দেখতে পারতেছো, তার মানে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে অনেক প্রিভিলেজ রাখছে ইসলামিক স্কলারদের থেকে। তোমার অ্যাটলিস্ট মা বাবা আছে খাওয়ানোর জন্য, খাতা কলম আছে পড়ানোর জন্য, কোর্স কেনার জন্য 1250 টাকা আছে, মোর দেন এনাফ। আল্লাহকে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। বাট তাদের অবস্থা কি? খাওয়ার টাকা ছিল না। ওহুদের যুদ্ধে কি হয়েছে? নবীজি এবং সাহাবীরা পেটে পাথর বেঁধে খন্দকটা খুঁড়ছে তোমার, কারণ কি তারা তখন সেরকম রিসোর্সফুল ছিল না। শত্রু এসে অ্যাটাক করছে, সারাদিন না খেয়ে কষ্ট করছে, তাই না? কোনো জায়গাতে কোনো কম্প্রোমাইজ করে না। তো ইমানদার ব্যক্তি কম্প্রোমাইজ করে না। এই যে কষ্ট করার যে কথা বললাম, 10 দিনে 6 ঘন্টা করে, তুমি যদি বলো আরে পরে করবো, দেখ ভাই কি বলে পরে শেষ করব, এখনই এত প্রেশার নেওয়ার কি আছে, জীবনে কি শুধু চিল আর চিল? ভাই ইমানদার ব্যক্তি চিল করার জন্য আসে নাই। ইমানদার ব্যক্তিকে পাঠানো হয়েছে তার দায়িত্ব পারফেক্টভাবে কমপ্লিট করার জন্য। এটাই একটা ইমানদার ব্যক্তির দায়িত্ব এই দুনিয়াতে। নিজের দুনিয়াতে কি করতেছেন এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে সারা জীবন ঘুরতেই থাকবেন। কথা বুঝতে পারছেন? তাই মেইন ব্যাপারটা হলো কি, পুরো অ্যাডমিশনের শুরুতে পেশেন্স নেই, 10টা দিন সিলেবাসটা একবার শেষ করে
দেন প্রিপারেশন ঢোকেন। দেখেন আপনি আমার এই অ্যাডভাইসটা আপনি আজীবন মনে রাখবেন যে ভাইয়ের কথা শুনে অ্যাডমিশন সিলেবাস একবার শেষ করছিলাম। তোমার কি মনে হয় যারা টপ 100 এ থাকবে তাদের সিলেবাস অলরেডি 1-2 বার শেষ, একাডেমিকই শেষ। এখন তুমিও যদি টপ র‍্যাংকে যেতে চাও, ইচ্ছা তো আছে। এই তোর ইচ্ছা নাই টপ র‍্যাংকে যাওয়ার? ইচ্ছা আছে ভাইয়া। তাহলে তোমাকেও একবার সিলেবাস শেষ করতে হবে। যারা টপ করবে তারা বলবে না যে ভাই আমার কোনো রকম সিলেবাস শেষ হচ্ছে না। আমি তোমাকে 10 দিনে ফ্রিতে সিলেবাস শেষ করাচ্ছি। তাহলে কি চিন্তা করতেছিস? টেলিগ্রামে এবং ফেসবুকে জয়েন হয়ে থাক এবং আজকে রাত 9টার সময় চোখ রাখ। ইনশাআল্লাহ সেখানে আমি আপনাদের সকল ম্যাটেরিয়ালস আজকে থেকে দেওয়া স্টার্ট করব। বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দে। কৃপণতা করিস না যে ভাই ও লেকচার দেখলে তো আমার চান্স পাওয়ার রেশিও কমে যাবে। ভাইয়া দুনিয়া অনেক বড়, শুধু অ্যাডমিশন না। আজকে আপনি অন্যকে হেল্প করলে আল্লাহ তাআলা আপনাকে অন্য কোনো ওসিলার মাধ্যমে আপনাকে হেল্প করবে ঠিকই। বাট আজকে আপনি স্বার্থপর হলে কিছুদিন পর দেখবেন একটা মানুষও নেই আপনাকে সাহায্য করার জন্য। তোর কি মনে হয় যারা সাহায্য পায় সে অবশ্যই অন্যকে সাহায্য করছে দেখে আল্লাহ তাআলা তাকে রিটার্ন দেয়। কোনো কৃপণ ব্যক্তি বা যার নাফরমান ব্যক্তি ও কোনোদিন কারো কাছ থেকে সাহায্য পায় না, সবাই তাকে ছেড়ে চলে যায়। সো ওইরকম মানুষ হইস না, ঠিক আছে? তাহলে ভাই সবাই ক্লাসগুলো শুরু করবেন, গ্রুপগুলো জয়েন হবে। তাহলে আজকে দেখা হবে রাত 9টায় টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে। আল্লাহ হাফেজ।